নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে এই যে ফোনটা দেখছেন স্যামসাং গ্যালাক্সি M16 5Gর, এটার হচ্ছে আনবক্সিং করব। তো ফোনটা নতুন নিয়েছি। অ্যাকচুয়ালি এই ফোনটা বাবার জন্য নিয়েছি। কিছুদিন আগে বাবা ইউপিতে গেছিলো আর বৃন্দাবনে ভ্রমণ করতে। আর যেটা হয়েছে, ফোনটা আর কি পিক পকেট হয়ে গেছে। তো তার জন্য আবার নতুন ফোন কিনতে হয়েছে। তো পরে কোনো ভিডিওতে কিভাবে যাতে ফোনটা পিক পকেট না হয় বা ফোন চুরি না হয়, ফোনটাকে আমরা যারা কিভাবে প্রোটেকশান দিতে পারি সেই নিয়েই ভিডিও বানাবো। বাট আজকে হচ্ছে এই ফোনটার জাস্ট আনবক্সিং আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M16 5G। ঠিক আছে, নতুন লঞ্চ করেছে, বেশ কিছুদিন হয়েছে। আর যেটা ব্যাপার হচ্ছে, এই আমি অলরেডি মানে আমার অ্যাকচুয়ালি আপনাদের জন্য আনবক্সিং, আমার কিন্তু অলরেডি আনবক্সিং হয়ে গেছে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর অ্যামাজন থেকে নিলে সুন্দর করে একটা বক্সে করে হয়তো দিত, আমি জানি না। এখানে ফ্লিপকার্ট এরকম একটা বক্সে দিয়েছে। আর এর ওপরে একটা একটা হচ্ছে আলাদা একটা বক্স ছিল, যেমন দেয় ফ্লিপকার্টে আর কি। দেখুন, এই সাইডে কিন্তু মানে ফোনটা যে নতুন ফোন সেই চাকচিক্য কিন্তু এখানটায় মানে এই জায়গায় নেই। এখানে কিন্তু কিছু ধুলো টুলো পড়ে আছে, এরকম ব্যাপার। ঠিক আছে, এরকম প্রোডাক্ট দিয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখুন, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। তো যাই হোক, আগে ফোনটাকে বের করি। তো এটা হচ্ছে সিম ইনসারশন টুল আছে। আর এখানে হচ্ছে টাইপ C to C কেবল আছে। আর এখানে হচ্ছে ইউজার ম্যানুয়ালস কিছু আছে ভেতরে, ইউজার ম্যানুয়ালস আছে। এই হচ্ছে ব্যাপার। আর এটার মধ্যে কিন্তু এই আছে ফোনটা। তো ফোনটা অলরেডি বের করাই হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফোনটা, তো স্যামসাং M16 5G ফোন আছে। তো এরকম ডিজাইন করেছে। আশা করি ডিজাইনটা কিন্তু ভালো লাগবে। এখানে সাইড দিয়ে যদি এরকম, এখানে একটা মেটাল লাগছে, সাইডে যেন মেটালের লাগছে। ঠিক আছে, হয়তো মেটাল হতে পারে, কিন্তু পেছনে কিন্তু পলিকার্বনেট কিন্তু। আর এখানে যদি দেখা যায় তাহলে হচ্ছে এদিকে কিন্তু চার্জিংয়ের পয়েন্ট আছে, টাইপ C। আর এখানে মাইক্রো মানে মাইক আছে এখানে। এছাড়া এখানে হচ্ছে এটা সুইচ অন অফ বাটন এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বাটনও আছে। এবং এটা হচ্ছে পাওয়ার আপ অ্যান্ড ডাউনের বাটন আছে। তো এই ফোনটার হচ্ছে রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টস রিফ্রেশ রেট আছে। আর এই ফোনটা কিন্তু ব্যাক কালারটা দেখছেন হচ্ছে ব্লুইশ পিঙ্কের আছে। এবং এটা তিনটে ভেরিয়েন্টে কিন্তু এই কালারটা পাওয়া যায়। এটা হচ্ছে ব্লুইশ পিঙ্ক, আর একটা আছে মিন্ট গ্রিন, আর একটা আছে থান্ডার ব্ল্যাক। এই তিনটে ভেরিয়েন্টে পাওয়া যায়। এবং এর স্টোরেজ ক্যাপাসিটি যদি বলা হয় 128 GB, এবং র্যাম হচ্ছে 4 GB আছে। ঠিক আছে, তো আরও তিনটে ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হচ্ছে 6 GB 128 GB, এবং হচ্ছে 8 GB 128 GB। ঠিক আছে, তো এই ভেরিয়েন্টেও কিন্তু তিনটে ভেরিয়েন্টেও পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি বলা হয়, এখানে কিন্তু ফ্রন্টে আগেই বলেছি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আর পেছন দিকে যে তিনটে ক্যামেরা আছে, ওপরেরটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, মাঝখানে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন নিচের এই ক্যামেরা, এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের কিন্তু ম্যাক্রো ক্যামেরা। ঠিক আছে, এবং পেছন দিকে একটা পলিকার্বনেট আছে মেটেরিয়ালস, এবং এইটা মেটাল লাগছে, আমি জানি না মেটাল কিনা, কিন্তু নিচেরটা পলিকার্বনেট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে কিন্তু অডিও জ্যাক নেই যাওয়ার। এবং যেটা বড় ব্যাপার, এখানে এই ফোনটার সাথে কিন্তু কোনো রকম হচ্ছে চার্জার কিন্তু দেয়নি। ঠিক আছে, তো আপনাকে আলাদা করে কিন্তু চার্জার কিনতে হবে, কিংবা পুরানো কোনো চার্জার থাকলে টাইপ C এর, সেটা কিন্তু দিয়ে ইউজ করতে পারেন। এটা 25 ওয়াটের কিন্তু চার্জিং কিন্তু সাপোর্ট করে, কিন্তু আপনাকে কিন্তু চার্জারটা কিন্তু কিনতে হবে। আর এটাকে যদি বলা হয়, এখানে প্রসেসর আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, এটা আছে 5000 mAh
ব্যাটারি আছে। যদি ডিসপ্লের কথা বলা হয় তাহলে কিন্তু এটা হচ্ছে 6.7 ইঞ্চি কিন্তু ডিসপ্লে আছে। আর কুইক চার্জিং এটা কিন্তু সাপোর্ট করে না, এবং বক্সের মধ্যে তো সবই আপনাদেরকে দেখালাম। 1 বছরের ওয়ারেন্টি আছে এটার। প্রসেসর আছে কোয়াড কোরের, এটা 2.4 গিগাহার্টজের, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এর প্রসেসর আছে। আর এই ফোনটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এবং ফ্লিপকার্টে এখানে দাম শো করছিল 12,499 টাকা। তো এটাকে SBI ক্রেডিট কার্ডের কিন্তু একটা অফার ছিল, যেটা 1750 টাকা হচ্ছে ডিসকাউন্ট দেবে বলে অফার ছিল, কিন্তু SBI ক্রেডিট কার্ড দেওয়ার পরে কিন্তু এটা 1500 টাকার ডিসকাউন্ট হয়েছে। তো 1500 টাকা ডিসকাউন্ট হয়ে এটা 11,058 টাকায় কিন্তু এই 4GB র্যাম এবং 128GB রম আছে, এটা কিন্তু কিনতে পারা গেছে। ঠিক আছে, তো এখানেই আনবক্সিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে কয়েকদিন আমি ইউজ করি, এটাকে ভালো করে ইউজ করে আপনাদের রিভিউ দেবো, যাতে এই ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না, এবং কতটা কি ইউজফুল হবে, কতটা ইউজার এক্সপিরিয়েন্স আছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। তো ধন্যবাদ।